صل على محمد وعلى صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد মজিদ মেয়ে ছাত্রীরা আমি তো আসো পরে শুনছি নেই সবক নেই তোমরা পড়ো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ আপনাদেরকে কবুল করেন। কিছু ছাত্রী ভিতরে সবক নিছে, আমরা যদি কষ্ট না হয় মুরব্বীদের একটু সুন্নত তরিকায় ফাঁকা জায়গাগুলি বন্ধ করে যদি বসি আমাদের এই মাহফিলটা বরকতময় হবে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সুন্নতের ভালোবাসা তো আমাদের সবার আছে। যারা বাহিরে দাঁড়িয়ে আছি আমরাও চলে আসি। আমরা বাহিরে যদি দাঁড়িয়ে থাকি কোনো তো লাভ হবে না। ঠান্ডায় আপনার উপরে আরো পড়বে, কুয়াশা পড়বে। আপনি এখানে এসে বসবেন, আল্লাহ তাআলার খাস রহমত আপনার উপরে বর্ষণ হবে। যারা বাহিরে আছেন মাহফিলের লোক, এখানে ছোট বাচ্চারা চিৎকার করতেছে, এদের সরাইয়া দেন। যদি যুবক কিছু ভাই থাকেন দু একজন গিয়ে এখানে চিৎকার করতেছে, যারা এলাকার আছে একটু সরাইয়া দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي الكريم وآله وسلم। অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে বয়ান করে গেছেন। আমি তো ওনাদের তুলনায় আমার ইলম আমল কতটুকু আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা একেবারে দিন থেকে এই পর্যন্ত ইসলামের কথা, দ্বীনের কথা, ঈমানের কথাগুলি আমরা শুনে আসতেছি। আমাদের এই মাহফিলগুলি যদিও দেখতে ছোট দেখা যায়, যদিও দেখতে বেশি একটা আলোকসজ্জা নেই, অনেক জায়গায় আলোকসজ্জা করে, গেট করে, বিশাল বড় গেট করে, তারপরে লাইটিং করে। আমাদের আকাবের ওলামাদেরকে আমরা দেখছি এই ধরনের মাহফিলে ওনারা যায়নি, যেখানে এরকম গেট করে, লাইটিং করে, ঝাড়বাতি লাগায়। এটা তো অপচয়ের কেন্দ্র। এজন্য আমরা অনেক সময় মনে করি লাইটিং নাই, গেট নাই, মনে হয় মাহফিলটা ছোট মাহফিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেখানে দিনের আলোচনা হয়, লাইটিং হোক বা না হোক, আল্লাহ তাআলার জন্য সুন্নাত তরিকায় যদি দিনের মাহফিল হয়, ধর্মীয় আলোচনা হয়, আল্লাহর বরত্বের কথা শোনা বলা হয়, এই মাহফিলগুলি কতটুক দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা অন্ধকার আকাশে, অন্ধকার রাত্রিতে আকাশের দিকে তাকালে আকাশের তারকাগুলিকে যেমন ঝলমল করতে দেখো, দুনিয়ার যেখানে মাহফিল হয়, দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলগুলিকে, ওই মাহফিলের স্থানগুলিকে আকাশের ফেরেশতারা ওই রকম ঝলমল করতে দেখে। মাহফিলগুলির দাম কত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফফাতহুমুল মালায়েকা। যেখানে দিনের আলোচনা হয়, দিন নিয়ে কথা হয়, আল্লাহর বরত্বের কথা হয়, ওই মাহফিলগুলি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ আপন মাহবুব নুরানি ফেরেশতাদেরকে প্রেরণ করে যে তোমরা মাহফিলের চারদিকে বেষ্টন দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। আলোচনার মজলিসগুলিকে সাল্লাল্লাহু বলেন, ওই মজলিসের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, শান্তি, রহমত বর্ষণ হইতে থাকে। কদর করি না, দোকানে চায়ের বসে গল্প করি, চায়ের সাথে গল্প করি, মায়ের সাথে গল্প করি, এর সাথে বন্ধুর গল্প করি, অথচ মাহফিল আলোচনা হইতেছে, আসলে উপকৃত হতাম। আল্লাহ যদি আল্লাহর কথা আলোচনা করে, দিনের কথা আলোচনা করে, আল্লাহ এত খুশি হন যে আল্লাহ থেকে আপনাদের নুরানি ফেরেশতাদের সাথে তাদের কথা আলোচনা বসে আছি। যদিও ঠান্ডা, ঠান্ডা উপরেও ঠান্ডা, আশা করি আল্লাহ আমরা রহমত থেকে হইতেছে, কিন্তু আল্লাহ এই বিনিময়ে যে কত বড় দান করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা আসি নাই অল্প সময়, আমাদের হায়াত আমার থেকে 70-এর একেবারে কম। এই নাম লেখেন দুনিয়া নেই। দুনিয়া এটা শুধু ভ্রমণের জায়গা নয়, তামাশা গাহ নেই। এই দুনিয়া কোনো তামাশার জায়গা না, যে কিছুদিন গান গেলাম, শুনলাম, নাটক দেখলাম, সিনেমা করলাম, দেখলাম, এটার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, বান্দা, তামাশা করার জন্য তোমাকে আমি দুনিয়ায় পাঠাই নাই, শুধু আনন্দ উল্লাস করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমি কেন পাঠিয়েছি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা, তোমার এই জীবনটা এমনি শুধু কাটিয়ে দেওয়ার জন্য আমি পাঠাই নাই। 60-70 বছরের একটা ছোট জীবন তোমাকে দিয়ে আমি পাঠিয়েছি। এর শুরুতে আছে তোমার জীবন, তোমার পৃথিবীতে আসার এই জীবন, জীবন্ত হওয়া, আর শেষে আছে তোমার মৃত্যু। এই জীবন আর মৃত্যুর মাঝখানে অল্প একটা সময় আমি তোমাকে দান করছি। কেন?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি পরীক্ষা করব তোমাকে। 60-70 বছরের একটা হায়াত তোমাকে দান করছি। এই হায়াতটা পেয়ে তুমি কি শুধু আনন্দ উল্লাসই করছো, না আমাকে ডাকছো? আমার জন্য তুমি কি মেহনত করেছো? আমাকে তুমি কতটুক ডাকছো, কতটুক সুন্দর আমল তুমি করছো? এই পরীক্ষাটা করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি কিন্তু তোমাকে শুধু আনন্দ করলাম, উল্লাস করলাম, ছেলে মেয়ে কতগুলি হলো তাদেরকে নিয়ে আমি আদর যত্ন করতে করতে, স্ত্রীর সাথে হাসি তামাশা করে, বন্ধু বান্ধবের সাথে খেল তামাশা করে জীবন কাটিয়ে দেওয়ার জন্য তোমাকে আমি পাঠাই নাই। এজন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা, আমি তোমাকে কেন পাঠিয়েছি দুনিয়াতে? আমি তোমার সৃষ্টিটাই করছি কেন? যে তুমি আমাকে দুনিয়াতে এসে চিনবে, তুমি তাবলীগের কাজ করবে, তুমি ইলম শিক্ষা করবে, উলামাদের সুহবতে যাইবে, আর তুমি আমি আল্লাহর বরত্বের কথাগুলি শুনে শুনে তুমি আমি আল্লাহকে চিনবা, আমার ইবাদত করবে। এই জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমাদের দুনিয়ার পাঠানোর মাকসাদই হলো আল্লাহকে ডাকা, আল্লাহকে চিনা। এজন্য আমরা আমাদের এই জীবনটাকে হেলায় খেলায় কাটিয়ে দিব না। যেমন ইচ্ছা সামনে গান গেয়ে, গান শুনে, গীবত করে, শিকায়ত করে সময় কাটিয়ে দিলাম, এটা আমার আফসোস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা খেল তামাশা করে অনর্থক জীবনকে কাটিয়ে দিবে, তারা আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হবে কিয়ামতের দিন, তারা কতটুকু আফসোস করবে। আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করবে জাহান্নামীরা, অপরাধীরা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি মানুষ না হতাম। হায় আফসোস, আমি যদি প্রাণী না হতাম, আমি যদি এই মাটি হতাম, জড় পদার্থ হতাম, তাহলে তো আমার কোনো বিচার হতো না, আমার হিসাব নিকাশ হতো না। আবার আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি অমুককে যদি আমার নেতা বানাতাম, অমুকের নেতৃত্ব যদি না করতাম, কারণে চলার কারণে, অমুক লিডারের চলার কারণে আমার বরবাদ করে আসছে। লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যখন দেখবে জাহান্নামের আগুন জ্বলতেছে, একটু পরেই তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, তাদের হাতকে এভাবে কামড়াতে থাকবে, কামড়িয়ে ক্ষত বিক্ষত করে ফেলবে। তারা নিজের হাত যেরকম খামচে দিবে, আঘাত বুককে থাকবে, আমি কেন অমুক আমার লিডার ছিলাম, আমি করি নাই, আমি কেন ওলামাদের কাছে যাই নাই, কেন আল্লাহ ওলাদের কাছে যাই নাই। আফসোস করতে করতে তারা তাদের হাতকে বুককে ক্ষত বিক্ষত করে ফেলে। এই জন্য হলো বন্ধুর চাহিদা, বান্ধবীর চাহিদা, স্ত্রীর চাহিদা করতে যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে অন্ধকার হয়ে যাবে, আখিরাত অন্ধকার হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন,
يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিন অপরাধীরা যারা আল্লাহকে ভুলেছিল দুনিয়াতে এসে তারা কাঁদতে থাকবে, তারা কাঁদতে থাকবে। আল্লাহ তাদের পরিণাম কোরআনে বলতেছেন যে যারা দুনিয়াতে এসে আমাকে স্মরণ করে নাই, নফসের চাহিদা পুরা করার পিছনে লেগেছিল, যারা দুনিয়াতে এসে ওই চাওলারে খেতে দেন তাড়াতাড়ি এখান থেকে, তো ধ্বংস করতে আসছে, ওই চাওলারে তাড়াতাড়ি বের করেন, চাওলা ওলা মুড়িওয়ালা, এটা মুড়ি খাইতে আসছে কে? ওয়াজটাইতে নষ্ট করতে আসছে, তাড়াতাড়ি এটা বের করেন। চাওলা মুড়িওয়ালা হ্যাঁ এসে ঢুকতেছে, কোথেকে আসছে গেলি? একজন দৌড়ে গেল কিন্তু গেছে গা ওদিকে যেতেছে, রাস্তায় যেতেছে গিয়ে এ দেখতেছে চাওয়ালা একটা বসা গেছে গা রাস্তায়। তাড়াতাড়ি এটা সব খেলামেলা করতে আসছে এখানে। আমরা খুব ভালো করে বুঝবো, যদি আমরা আজকে দুনিয়াতে এসে আল্লাহর জিকির ছেড়ে দেই, আল্লাহর শরণ ছেড়ে দেই, আল্লাহকে ভুলে যাই, কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন দুনিয়াতে একটা বড় ক্ষতি আর আখিরাতের বড় ক্ষতি তো আছেই। আল্লাহ বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার জিকিরকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে, আমার দিনকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন বান্দা আমার কোনো ক্ষতি নাই। ক্ষতি হবে তোমার, প্রথম ক্ষতি হলো কি, তোমার এই জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। তোমার জীবনের মধ্যে কোনো সুখ থাকবে না, তোমার জীবনের মধ্যে কোনো আনন্দ থাকবে না, তোমার জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না। আল্লাহ বলতেছে যারা আমরা জিকির থেকে গাফেল, যারা দিন থেকে দূরে, তাদের প্রথম শাস্তি হবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটাকে তাদের সংকীর্ণ করে দিবে। দুনিয়ার জীবনের মধ্যে সুখ থাকবে না। দুনিয়া অনেক প্রশস্ত, প্রশস্ত হওয়া সত্ত্বেও এই দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। 16 বৎসর আমাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, ওলামায়ে কেরামকে আয়না ঘরে নিয়ে ঢুকাইছে, ওলামায়ে কেরামকে ফাঁসি দিছে, এরকম ভাবে নিরীহ মানুষদেরকে গুম করে ফেলছে। ডাইনে সেনাবাহিনী, বামে র্যাব, সামনে বড় বাহিনী, লাঠিয়াল বাহিনী, সব শক্তি নিয়ে সবাই বলছে যে তাদের দিকে তাকানোই যাবে, কেউ শায়েস্তা করতে পারবে না, তাদের দিকে তাকানো যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম বলে দিছে বেশি দিন লাগবে না, আল্লাহ তাদের ধরে ফেলবে। আজকে তাদের অবস্থা, তারা এত করলো, উলামায়ে কেরামকে বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করে হলো, আল্লাহ তাআলা হঠাৎ দিয়ে তাদেরকে ধরে ফেলছে। স্কুলের কলেজের ছেলেরা গিয়ে তাদের ধরে ফেলছে। একটা গির্জা বানাবে আর আল্লাহর ঘরে যেন কোনো লোক না আসে। আল্লাহ বলে যে তুমি যাও আমার ঘর ভাঙতে। ঘর ভাঙতে গেছে কত বড় হস্তি বাহিনী, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় হাতিগুলিকে বাছাই করে সে এই হস্তি বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর ঘর ভাঙতে গেছে। আল্লাহ তার এই আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য কোন ড্রোন পাঠায় নাই, প্লেন পাঠায় নাই, অ্যাটম পাঠায় নাই। আল্লাহ কি পাঠাইছেন? আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ বলেন আব্রাহা যখন আসছে আমার ঘরকে ভেঙে দিবে, আমি তাকে তার এই সমস্ত চক্রান্তকে নস্যাৎ করার জন্য আমি বড় কোনো অস্ত্র পাঠাই নাই। আমি কি পাঠাইছি? وأرسل عليهم طيرا أبابيل, ছোট্ট পাখি আবাবিল। আল্লাহ বলতেছেন ড্রোন লাগবে না আমার, অ্যাটম লাগবে না আমার কোন জন্য কোনো জঙ্গি প্লেন লাগবে না। আমি শুধু আবাবিল, ছোট পাখি, চড়ুই পাখির মতো
এদেরকে আমি হুকুম করছি, তারা ছোট ছোট পাথর নিয়ে তারা আবরাহা বাদশার মোকাবেলায় পাখিগুলি চলে গেছে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ বলেন আমি ছোট পাখিগুলি পাঠালাম, ছোট পাখির মুখে ছোট দানা ছিল, এই দানা কঙ্করগুলি পাখিগুলি ছেড়ে দিল। আর ওই যে হাতির উপরে বড় বড় শক্তিশালী লস্কর, আল্লাহ বলেন আমি এগুলিকে খেয়ে ফেলা ভুসির মতো বানিয়ে একেবারে করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। যদি কোন জালেম জুলুম করে, কেউ যদি গুনাহ করে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য কোনো বড় বাহিনী ব্যবহার করে না। এটা আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছে। ছোট কলেজের ছেলেরা 20 বছর 22 বছর বয়স, 21 বছর 18 বছর বয়স, এই ছেলেরা নামছে, কোনো অস্ত্র নাই, প্রস্তুতি নাই। আর আল্লাহ তাআলা এই ছেলেগুলির সামান্য মেহনতে বড় জালেম বাহিনীকে আল্লাহ তাআলা ইন্ডিয়া নামক ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে। যদি কেউ দিন ছেড়ে দেয়, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহকে যদি ভুলে যায়, আল্লাহ প্রথম কাজ করবে তার দুনিয়ায় তাকে শেষ করে তার থেকে ছিনিয়ে নেবেন, এই দুর্মূল্য করে দিবেন। এটা হলো প্রথম শাস্তি। ইয়াউমাল কিয়ামাতি আমা হাশারাতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। দ্বিতীয় শাস্তির কথা আল্লাহ বলতেছেন, যারা দিন থেকে মুখ ফিরাবে, যারা রাজনীতি করতে চায়, দেশে যারা রাজত্ব করতে চায়, আল্লাহর দ্বীনকে বরবাদ করে, ইসলামকে, আল্লাহর নামকে মুছে দিতে যারা চায়, কিছুদিন লাফালাফি করবা, এক সময় আমি বেইজ্জত করে দিব। আর তারপরে শাস্তিটা হবে, সেটা হলো তোমাদের চোখকে আমি চিরতরে ছিনিয়ে নিব। ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। অপরাধীরা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা দৃষ্টি সম্পন্ন ছিলাম, আল্লাহ আমাদের চোখ উঠায় গেল। আল্লাহ কি জবাব বলবেন? আল্লাহ কি উত্তর দিবেন কিয়ামতের দিন? আজকে যা দিন ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি, ঈমান ছেড়েছি, খুব বুক ফুলাইয়া চলতেছি, লাঠি বাহিনী নিয়ে চলতেছি, আমাদের শোনা দরকার। আল্লাহ বলবেন, আল্লাহ যখন তাদের চোখ ছিনিয়ে নেবে, চোখে বান্দা তোমার কাছে আমার কোরআন, তোমার কাছে আমার দ্বীন রাম গেছিল, তুমি তোমার চোখকে ফিরিয়ে তাবলীগের সাথীরা যেহেতু আমার দিন থেকে দুনিয়ার জগতে তুমি তোমার চোখকে ফিরিয়ে রাখছে, নাই, আমার কোরআনের দিকে তুমি তাকাও নাই, এর কারণেই আমি আজকে কিয়ামতের দিন চিরতরে তোমার চোখকে ছিনিয়ে নিলাম। এজন্য আমরা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেই, আমল থেকে মুখ ফিরাই, হতে হবে আমাদের। এজন্য আল্লাহ তাআলা খুব দরদের সাথে কোরআনের একটা আয়াতের মধ্যে আমাদেরকে খুব দরদের সাথে বলছে যে আমলের দিকে খায়েশের দিকে দৌড়িও না, তুমি কাফেরদের অনুসরণ করো না, জালেমদের অনুসরণ করো না, তুমি আমলের দিকে দৌড়ো। আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমার বান্দারা, দুনিয়া খায়েশ পুরা করার জায়গা না, কিন্তু খায়েশ পুরা করার জায়গা একমাত্র হলো জান্নাত।
হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তির যদি জান্নাতের মধ্যে মনের মধ্যে শুধু উদয় হয় যে আমি এই ফলটা যদি খেতে পারতাম, এই উদয় হওয়ার সাথে সাথে সে দেখবে তাজা ওই ফলটা ডালি সহকারে তার মুখে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে, কারো কাছে মনে হইতেছে আমার স্ত্রীটা যদি চেহারাটা ওরকম হইতো, আমরা তো আজকে স্ত্রীর দিকে তাকাইলে অন্যরকম লাগে। কিয়ামতের দিন হাসরে জান্নাতের মধ্যে যখন একজনের বন্ধুর স্ত্রী, ওইখানে তার পর্দারও তোমার বন্ধুর স্ত্রীর দিকে তাকানোর পরে তার যদি মনে হয় আমার স্ত্রীটা এমন হইতো, এটা মনে করে যখন নিজের তাকাবে দেখবে তার স্ত্রীটা বন্ধুর স্ত্রীর মতো হয়ে গেছে। দুনিয়াতে কার দিকে তাকাইবেন? হ্যাঁ, ওইখানে তো সব পেয়ে যাবেন। সেখানে আপনার শরীরকে আল্লাহ কত বড় করে দিবে, কত বড়। হাদিসের মধ্যে আসছে ডাইনে বামে সামনে পিছনে একজন জান্নাতীর খাদেম হিসাবে আল্লাহ তাআলা ৭০,০০০ গিলমান রাখবে। ৭০,০০০ খাদেম আপনার ডাইনে বামে চলতে থাকে। আল্লাহ আমাদের বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমার বান্দারা তোমরা আমলের দিকে দৌড়াও, তোমরা আমার মাগফিরাত, আমার ক্ষমা আর আমার ওই জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাতের দিকে? আল্লাহ বলতেছেন এই জান্নাতটা ছোট মনে করো না, এই জান্নাতটা কত বড়। তোমাদেরকে আমি যে জান্নাত দিব, তোমরা যারা একটু তাকওয়া নিয়ে চলবে, তোমাদেরকে আমি যে জান্নাতটা আখিরাতে আমি দিব, এটা কত বড়। আল্লাহ বলতেছেন ৭ আসমানকে যদি একসাথে মিলানো হয়, বলেন একটা আসমান, এই আসমানের নিচে সূর্য চন্দ্র লক্ষ লক্ষ নক্ষত্র তিলের মতো থালার মতো পড়ে আছে, আকাশটা কত বড়। আল্লাহ বলতেছেন ৭টা আসমানকে যদি একটার সাথে আরেকটা মিলানো হয়, তার সাথে যদি জমিনকে মিলানো হয়, তাহলে যত বড় হবে এত বড় জান্নাত আমি তোমাদের মুত্তাকিনদেরকে দিয়ে দিব। তাহলে আমাদের দৌড়ান্ত দরকার আমলের দিকে। আমরা মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে আমরা গুনাহ ছেড়ে দিব, আল্লাহ খুশি হবেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাদেরকে সুখময় জীবন দিবেন। আর আল্লাহকে যদি আমরা ভয় করতে না পারি, মুত্তাকি হইতে না পারি, তাহলে তো আমাদের পরিণাম দুনিয়াতেই খারাপ, আখিরাতের খারাপ তো আছে। আজকেও পেপারে আমি তো বেশি পেপার পড়ি না, অল্প একটু পড়ছি, দেখলাম ছেলের আঘাতে ছেলে ছুরি দিয়ে আঘাত করে বাপকে হত্যা করে ফেলছে। প্রতিদিন মেয়ে মাকে হত্যা করতেছে, মা মেয়েকে হত্যা করতেছে, ছেলে মেয়েকে হত্যা করতেছে, ছেলে মাকে হত্যা করতেছে। আমি কিন্তু আজও শুনি নাই কোন ছেলে, কোন আল্লাহওয়ালার ছেলে তার বাপকে মাকে হত্যা করতেছে। কোন দিনদার ফ্যামিলিতে এই ঘটনা আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমার জানা নাই। কিন্তু আমরা দেখতেছি যেখানে দিন নাই, যে ফ্যামিলিতে ইমানের মেহনত নাই, আমলের মেহনত নাই, ইলম চর্চা নাই, কোরআন চর্চা নাই, ওই ফ্যামিলিতে গুলি আমরা দেখতেছি ছেলের হাতে বাপ মারা যাইতেছে, মেয়ের হাতে মা মারা যাইতেছে, ভাইয়ের হাতে বোন মারা যাইতেছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এত বড় জান্নাত যে আমি বানিয়ে রাখছি, এই জান্নাতটা আমি কোনো কাফেরের জন্য বানাই নাই, এই জান্নাত আমি কোনো ফাসিকের জন্য বানাই নাই, এই জান্নাত আমি বানাইছি কার জন্য? মুত্তাকিনদের জন্য, পরহেজগার লোকদের জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরহেজগার পরিচয় দিয়েছেন। আমরা সবাই মিলে দেখব আমরা কি মুত্তাকিনদের মধ্যে পড়ি কিনা। আল্লাহ পরহেজগারদের কথা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছি। মুত্তাকিনদের একটা সহজ পরিচয় যে তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে। সে তার পকেটে লক্ষ কোটি টাকা যখন থাকে, সে যখন লক্ষ টাকার মালিক তখনও আল্লাহর রাস্তায় দান করবে, যখন সে 1000 টাকার মালিক, কম টাকার মালিক, তখনও সে আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান করবে। মুত্তাকিনদের একটা পরিচয় আল্লাহ কোরআনের এই আয়াতে দিয়ে দিচ্ছেন।
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়ান দাররা। আল্লাহ বলেন মুত্তাকি কারা? আমার মুত্তাকি বান্দা হলো ওই লোকগুলি যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার রাস্তায়, আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে আল্লাহকে খুশি করার জন্য যারা দান করতে থাকে, আল্লাহ বলেন তারা হলো মুত্তাকি। এরা আমাদের উচিত হবে না আল্লাহর রাস্তায় দান করা? কেউ কে মনে ভয় পেয়ে গেছে যে এখন মনে হুজুরে কালেকশন করবে। আমার জীবনে আমি কালেকশন করিনি। আমার জীবনে আমি কোনোদিন আমার ভাইয়ের কাছে আমি বলি নাই যে ভাই আমার একটু 1000 টাকা দাও, ঠেকে গেছি, আমি মাদ্রাসা চালাইতে পারতেছি না, নিজের ব্যক্তি প্রয়োজনে ঋণ নিতে পারি, কিন্তু জীবনে কালেকশন করি নাই। আমি দু একদিন দেখলাম পকেটে হাত দিয়ে তাতে সরে যেতেছে। আমার মনে ভয় পেয়ে গেছে। একদিনে বয়ানে গেছি, আমি তো বয়ানে কম যেতে চাই, যেই সুদের কথা আলোচনা শুরু করছি সামনের থেকে 3-4টা লাফ দিয়ে উঠে চলে গেল। পরে আমি বয়ানের শেষে আমি জিজ্ঞাসা করলাম যে এই 3-4টা লোক বয়ানের শুরুতেই এত করে বসছে যে বয়ান শুনবে, যেই আমি সুদের আলোচনা শুরু করলাম লাফ দিয়ে উঠে কেন গেল? হুজুর এরা হলো আমাদের এলাকার চিহ্নিত সুদী, তারা সুদের ব্যবসা করে। আপনি যেই সুদের কথা বলছেন বুঝে লইছে যে কোন দিকে যাইতেছে আলোচনা, তাড়াতাড়ি উঠে পালিয়ে গেছে। এখন 2-3 জন ভাই দেখলাম পকেটের মধ্যে হাত দিয়ে তাড়াতাড়ি লম্বা পাও দিয়ে বের হয়ে গেল। আমার মনে হয় ভয় পেয়েছে যে হুজুর মনে হয় দান করার কথা বলতেছে, এখন মনে হয় আমাদের পকেটের টাকা সব বের করে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমরা পকেটের টাকা বের করবো না। আল্লাহ বলতেছেন যে মুত্তাকি কারা? যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় কিছু সদকা করে, দান করে, আল্লাহ বলেন তারা হলো আমার মুত্তাকি বান্দা। মুত্তাকিনদের একটা গুণ হবে সদকা করা। এজন্য আমরা যখন যে বিপদ আসে, মুসিবত আসে, আজকে আমাদের বাংলাদেশে তাবলীগ নিয়ে মুসিবত, আজকে আমাদের ভাইয়েরা কিছুদিন আগে তারা একেবারে নিরীহ, তারা কেউ তাহাজ্জুদ করতেছে, কেউ তারা নামাজ পড়তেছে, কেউ বাথরুমে গেছে আর কেউ ঘুমিয়ে আছে। শেষ রাত্রে এসে কিছু সন্ত্রাসী লোক আমার তাবলীগের নাম দিয়ে তাদের উপরে হামলা করে দিচ্ছে। এটা আমাদের উপর একটা মুসিবত। আমরা যদি এটা শুধু শক্তি দিয়ে আমরা এটা মোকাবেলা করতে চাই, পারবো না। কিন্তু শক্তি সবারই আছে, কাফেরও শক্তি আছে, মুসলমানেরও শক্তি আছে, যারা নেককার তাদেরও শক্তি আছে, বদকারেরও শক্তি আছে। আমাদের এই বিপদের মধ্যে উচিত হলো আল্লাহর রাস্তায় সদকা করা। যারা আমরা তাবলীগ করি, তাবলীগকে ভালোবাসি, মুসলমানদের বিপদ শুনলে আমাদের কষ্ট হয়, আমাদের একটা ছোট আমল, সহজ আমল, আমরা আমাদের পকেট থেকে 5 টাকা দান করে দিই, 10 টাকা দান করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গরিবরে দুঃখীকে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় মসজিদে দান করে, কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মত তোমরা সদকা করো। সদকা করলে কি হবে? আল্লাহ যে তোমার গুনাহের কারণে তোমার উপরে রাগ হয়ে গেছে, আল্লাহর গোসা চলে আসছে, তুমি 5টা টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহ যে গোসা চলে আসছিল তোমার গুনাহের কারণে, এই গোসাটা আল্লাহর গোসা আল্লাহ দফন করে দিবে, দূর হয়ে যাবে, আল্লাহর গোসা আর থাকবে না। লা তুতফিউ গাযাবার রব, আল্লাহর গোসাকে সদকা মিটিয়ে দেয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তাদফাউ মাইতাতাস সু, কেউ যদি সদকা করে তাহলে আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু থেকে বাঁচিয়ে দেয়। আপনি হুন্ডা নিয়ে যাইতেছেন, আপনি যে কোনো আমার সাথী তাবলীগে সময় লাগাইছে, আমি খুব বুঝায়া একটু বিপরীত রাস্তায় চলতো, খুব বুঝিয়ে আমি চিল্লাই, 3 চিল্লা দেওয়ানের পরে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখছে, দাওয়াতের কাজ করতো। সেদিন হুন্ডা নিয়ে যাওয়ার পথে এক বড় অ্যাক্সিডেন্ট, একেবারে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট, ধাক্কা খেয়ে মাথা কোথায় যে কোন অংশ গেছে খুঁজে পাওয়া যায়, কঠিন অ্যাক্সিডেন্ট। এই যে একটা অপমৃত্যু, হঠাৎ মৃত্যু, কালিমা পড়ারও সময় হয় না, ইস্তেগফার করার সময় হয় না। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, গরিবকে দান করে, আল্লাহ খুশি হয়ে তাদের অপমৃত্যুর ফয়সালাকে আল্লাহ উঠায় নেয়। অপমৃত্যু হবে না আপনার হুশে জ্ঞানে, আপনি ফেরেশতাদেরকে দেখতে দেখতে, আল্লাহকে ডাকতে ডাকতে, কালিমা পড়তে পড়তে আপনার মৃত্যু হবে।
আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, যখন আল্লাহর খাস বান্দাদের মৃত্যুর সময় আসে তখন তারা নিজের চোখে দেখতে পায় আসমান থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতারা তার কাছে আসতেছে। আমাদের অনেক আকাবিরগণ ওনারা মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যু হয়ে যাবে আর 5 মিনিট পরে, ওই সময় ওনারা ওয়ালাইকুমুস সালাম বলছে। ফেরেশতারা এসে ওনাকে সালাম দিছে, উনি সালামের জবাব দিছে। সবাই দেখতেছে যে উনি এইভাবে মুসাফা করতেছে, কিন্তু কাউকে দেখতেছে না। আল্লাহ কোরআনেও বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, আমার যেই বান্দারা দুনিয়াতে বলতো আল্লাহু রাব্বুনা, বলেন আমাদের রবকে, বলেন আমাদের রবকে, না কোনো মাজারের বাবা। অনেকে মাজারের বাবার কাছে গিয়া ছেলে চায়, মাজারের বাবার কাছে গিয়া মেয়ে চায়, মাজারে গিয়া কি চায়? ধন সম্পদ চায়। ওই যে গান গানে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ বলি, এটা বলে শিরক হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দারা বলতো রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আল্লাহ বলতেছেন সুম্মা ইসতাকামু, তারা যদি স্থির থাকে, আমলের উপরে অবিচল থাকে আমার বান্দারা, আমাকে রব মানার পরে তাদের উপকার কি হবে? যে তাদের মৃত্যুর সময় আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যে আসমান থেকে তাদের মৃত্যুর সময় দলে দলে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা অবতরণ করবে, আর তারা ওই মোমেনকে ডেকে বলবে আল্লাহ তাখাফু, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি পেরেশানি করো না, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাত তোমার জন্য আল্লাহ বানায় রাখছে। ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিবে, তাকে সান্ত্বনা দিবে। আমাদের অনেক আকাবিরগণ মৃত্যুর আগে সালাম করছে, মুসাফা করছে। চট্টগ্রামের হলি শহর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কি আনিসুর রহমান সাহেব নাম ছিল যথাসম্ভব, উনি মারা যাওয়ার আগে ওনার স্ত্রী দেখতেছেন, জানলার দিকে তাকিয়ে অনেক উনি খুব সুন্দর কথা বলতেছেন। ওনার স্ত্রী চিন্তা, আমার স্বামী কার সাথে কথা বলে, অসুস্থ তিনি। দীর্ঘ সময় কথা বলার পরে যখন কথা বন্ধ হয়েছে, স্ত্রী বলতেছে আপনি কার সাথে কথা বললেন? স্বামী বলতেছে দেখো আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি হঠাৎ জানলার দিকে তাকিয়ে দেখি 6 জন ফেরেশতা, তারা পরিচয় দিছে 6 জন ফেরেশতা এখানে দাঁড়িয়ে আছে, আর তারা আমাকে সালাম করছে, আর তারা একটু যেন মর্মাহত অবস্থা। তারা বলতেছে দেখো তুমি জন্মের পর থেকে নিয়ে আজকে যে তোমার মৃত্যু হয়ে যাবে, আজও পর্যন্ত আমরা 6 জন ফেরেশতা তোমার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আমরা ছিলাম তোমার হেফাজতের জন্য। আল্লাহ হাদিসের মধ্যে আসছে প্রত্যেক মুসলমান আল্লাহর বান্দাদেরকে আল্লাহ হেফাজতের জন্য কয়জন ফেরেশতা রাখছেন বলেন? কয় আমরা সেই 6 ফেরেশতা। তুমি ছোটকাল থেকে আমরা তোমার হেফাজতের জন্য তোমার সাথে ছিলাম, কিন্তু আজকে তোমার মৃত্যু হয়ে যাবে, আমাদের একটু কষ্ট লাগতেছে। ফেরেশতারা ওনাকে সান্ত্বনা দিচ্ছে আল্লাহ তাখাফু, যে কোনো পেরেশানি করো না, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি করো না, কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি চিন্তা তোমার করার দরকার নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। উনি ওনার স্ত্রীকে বলছেন যে দেখো আমি কোন মানুষের সাথে কথা বলি নাই, আমি কিছু ফেরেশতা যারা আমার সারাটা জীবন আমাদের হেফাজতের জন্য ছিল, ওই ফেরেশতাদের সাথে আমি কথা বলছি। তাহলে এটা তো অনেক বুজুর্গ আল্লাহর খাস বান্দারা নিজের চোখেই দুনিয়াতে দেখছে। এই জন্য আমাদের কাজ হলো আমরা সদকা করব। মুত্তাকিনদের একটা পরিচয় আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। প্রথম পরিচয় হলো মুত্তাকিন যারা আছে সুখে দুঃখে তারা সদকা করে। আল্লাহ রাসূল বলেন যে মান তাসাদদাকা বিআদলি তামরাতিন, কোন ব্যক্তি যদি একটা খেজুর পরিমাণ সদকা করে আল্লাহর রাস্তায়,
আল্লাহর সন্তুষ্টির জন্য একটা গরিবকে খেজুর পরিমাণ একটা সদকা করলো, 1 টাকা 2 টাকা 10 টাকা সদকা করলো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে এই খেজুর পরিমাণ সদকাটা আল্লাহ তাআলা আপন ডাইন হাতের মধ্যে নিয়ে নেয়, যে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ আপন ডান হাতের মধ্যে ওই খেজুর পরিমাণ সদকার সবটা আল্লাহ নিজের আপন হাতে ডান হাতে নিয়ে নেয়। সুম্মা ইউরাব্বিহা, এরপরে আল্লাহ তাআলা এই খেজুর পরিমাণ সদকার সবটা আপন কুদরতি হাতে এইভাবে পালতে থাকে। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, যে তোমরা যেমন ঘোড়ার বাচ্চা উটের বাচ্চাকে তোমরা পালতে থাকো, এরকম ভাবে আল্লাহ তাআলা তোমাদের খেজুর পরিমাণ যে একটা সদকা করছিলে এটার সবটাকে আল্লাহ তাআলা আপন কুদরতি হাতে পালতে থাকে। হাত্তা তাকুনা মিসলাল জবল, আল্লাহর কুদরতি হাতে গিয়ে ওই খেজুর পরিমাণ সদকার সবটা আল্লাহ রাসূল বলেন এটা পাহাড় সমতুল্য হয়ে যায়। এজন্য মুত্তাকি বান্দাদের একটা পরিচয় হলো তারা সুখে দুঃখে তারা সদকা করবে। আর দ্বিতীয় পরিচয় আল্লাহ বলতেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ দ্বিতীয় পরিচয় বলতেছেন মুত্তাকিনদের, যে মুত্তাকিদের রাগ উঠবে, মুত্তাকিদেরও রাগ উঠবে, কাফেরও রাগে, কিন্তু মুত্তাকি যারা হবে আল্লাহর খাস বান্দা তাদের আলামত হলো তারা তাদের রাগকে কন্ট্রোল করবে। স্ত্রীর উপরে রাগ উঠলো আর আপনি স্ত্রীর গালের মধ্যে গিয়ে মেরে দিলেন একটা, আর স্ত্রী পড়ে গেল রক্তাক্ত হয়ে গেল, তাহলে আপনি মুত্তাকি হইতে পারেন নাই। আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ আপনি কাজ করছেন। আপনি স্ত্রীর গালে আঘাত, আল্লাহ রসুল বলছেন তোমাদের স্ত্রীর গালের মধ্যে আঘাত করার কোনো অনুমতি তোমাদের নেই। আপনার রাগ উঠলো, আপনি আপনার আব্বাকে বকা দিলেন, আপনার রাগ উঠলো আপনার আম্মাকে বকা দিয়ে দিলেন, তাহলে বুঝে গেল আপনি প্রকৃত মুত্তাকিন হতে পারেন নাই। কেন? আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন। আল্লাহ রসুল আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর খাস বান্দা মুত্তাকিদের পরিচয় হলো তারা রাগ উঠলে এই রাগের কারণে প্রতিশোধ নিতে যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেয়ের জামাই, নিজের আপন চাচতো ভাই, উনি এক ইহুদির সাথে বিধর্মীর সাথে ওনার যুদ্ধ জিহাদের ময়দানে লড়াই চলতেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা তো আসাদুল্লাহ, উনি তো বড় বাহাদুর, আল্লাহর অনেক প্রিয় পাত্র, ওনার শক্তির সামনে তো কেউ টিকতে পারতো না। উনি কিছুক্ষণের মধ্যে এই কাফেরের বুকের মধ্যে গিয়ে বসে গেছে, জবে করে দিবে। ওই সময় কাফের কি করছে? আরেক খারাপ কাজ করে ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে গিয়া চড়ছে, জবে করে দিবে। কাফের এখন কোনো কিছু করতে পারতেছে না, রাগে কি করছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মুখের উপরে থুতু মেরে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কি কমার কথা না বাড়ার কথা বলেন? আপনার মুখে যদি কেউ থুতু মারে, আমাদের মুখে থুতু মারলে তার আর উপায় আছে? অনেক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যখন ওই কাফের থুতু নিক্ষেপ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জবে করতেছিল, জবে করার জন্য তৈরি হয়ে গেছিল, কিন্তু আশ্চর্য বিষয় এখন আর জবে করলেন, ওর বুকের থেকে উঠে গেলেন, উঠে তার ছেড়ে দিচ্ছেন। ইহুদি কাফের আশ্চর্য হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আমি তোমার মুখের মধ্যে, আমি তোমার শত্রু, থুতু মারলাম, তুমি তো আমাকে জবে করার কথা, হত্যা করার কথা, তুমি কেন এখন আমাকে মারলে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আগে যে আমি তোমার বুকে বসছিলাম, তোমাকে জবে করব, এটা কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর স্বার্থে, আল্লাহর মহব্বতে। কিন্তু এখন যখন তুমি থুতু মারছো, থুতু মারার কারণে আমার অন্তরের মধ্যে তোমার প্রতি একটা গোসা রাগ আসছে, এটা আমার স্বার্থে। আমাকে তুমি একটু বেইজ্জত করছো, আমার মুখে থুতু মারছো। এখন তো আমি যদি তোমাকে কতল করি, হত্যা করি, এটা তো আল্লাহর জন্য হবে না, এটা তো আমার নফসের জন্য হবে। এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। ওলামায়ে কেরাম লেখেন, মুআররিখিন লেখেন, ওই ইহুদি বিধর্মী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আখলাকের উপরে প্রভাবগ্রস্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন আল্লাহর খাস বান্দাদের পরিচয় ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি মুত্তাকিনদের জন্য এত বড় জান্নাত বানিয়েছি যে 7 আসমান একসাথে করলে তার সাথে পৃথিবীটাকে মিলালে যত বড় হবে, আমি এরকম বড় জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য বানিয়েছি। ওই মুত্তাকিন বান্দাদের প্রথম পরিচয় আল্লাহ বলছেন যে তারা আল্লাহর রাস্তায় সদকা করবে। আর দ্বিতীয় পরিচয়, তাদের গোসা আসলে, রাগ আসলে স্ত্রীকে রক্তাক্ত করবে না, শ্বশুরের প্রতিশোধ নেবে না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না, নিজের প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না, বরঞ্চ সে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেবে। মানুষকে মাফ করাটা আল্লাহ ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই লোকগুলিকে ভালোবাসি যারা আমার জন্য আমার বান্দাদের উপরে ইহসান করে। ইহসান করবো তোমরা? হাদিসের মধ্যে আসছে, একজন বেশ্যা মহিলা, উনি যাইতেছেন একটা কূপের পার দিয়ে, আর একটা কুকুর তার পিপাসা লাগছে, জিহ্বাটাকে লটকে দিছে। মহিলা বুঝতে পারছে কুকুরের পিপাসা লাগছে। ওই বেশ্যা মহিলা নিজের চামড়ার মোজাটাকে ওড়না দিয়ে পেঁচিয়ে ওই কূপের মধ্যে এক মোজা পানি উঠেছে, চামড়ার মোজা পানি উঠিয়ে ওই কুকুরকে কোনোভাবে পান করার ব্যবস্থা করছে। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ মহিলার উপরে খুশি হয়ে আল্লাহ ফেরেশতাকে সাক্ষ্য করে, আমার এই বেশ্যা বান্দি মহিলাকে আমি আমার মখলুকের উপরে রহম করে মাফ করে দিলাম। একটা কুকুরের উপরে রহম করলে যদি ক্ষমা পায়, আল্লাহর বান্দা মুসলমান ক্ষমা পাবো না বলেন? কিন্তু এটা কি করা হলো যে আমাদের ইজতেমার মাঠে আমাদের নিরীহ ভাইয়েরা তারা ঘুমিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আর ওই সময় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে দেওয়া হলো। বলেন তারা কি তাদের রাগকে কন্ট্রোল করছে? বলেন কন্ট্রোল করছে? আর তারা কি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত? তারা তো মুত্তাকিনদের অন্তর্ভুক্তই না। আমি অনেক প্রতিদিনই বলতেছি, আমার আল্লাহ তাআলা ওই যে কিছু কিছু ভাইয়ের একটু অস্পষ্ট ছিল, এতাতি এই জামাতটা হক না বাতিল। ওলামায়ে কেরাম তো বলে আসতেছে, কিছু ভাইয়ের একটু অস্পষ্টতা ছিল। আল্লাহ তাআলা এটা চাইছেন। আমাদের কিছু ভাই হয়তো বা দুনিয়া থেকে চলে গেছেন, বলেন যারা জীবন যাদের চলে গেছে, যারা মারা গেছেন, তারা বিফল হয়েছে না সফল হয়েছে? বলেন। সবাই শাহাদাত বরণ করছেন। নবীদের পরে সবচেয়ে বড় মর্যাদাই পাইবে শহীদরা। এবার আমাদের তো কোনো লস হয় নাই, কিন্তু এই গ্রুপটা যে সন্ত্রাসী গ্রুপ, এটা অনেকের অস্পষ্ট ছিল। আমার মনে হয় বাংলার জমিনের কোন মানুষের এই গ্রুপটা, এতাতি গ্রুপ যে সন্ত্রাসী গ্রুপ, কারো এখন আর কোনো সন্দেহ নেই। আমি আরেকটা জিনিস হাদিস থেকে আমার বুঝে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ কিছু মনে করেন না, আমি কোনো রাজনীতি করতেছি না। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সাদৃশ্য করে, যার সাথে যার মিল হয়, তার পরিণাম কিন্তু তার মতো হয়। আমি দেখছি 16 বছর যেই সরকার আমাদের উপরে জুলুম করছে, ওলামাদেরকে নিয়ে আয়না ঘরে ঢুকাইছে, অনেক নিরীহ ওলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে, নিরীহ মানুষদেরকে নিয়ে তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা তাদের বাপকে আর পায় নাই। এই লোকগুলির মধ্যে আমি দুইটা অবস্থা দেখছি, আপনারা অনেক দেখছেন। আমি দুইটা জিনিস দেখছি, যেই দুইটা জিনিস হুবহু আমাদের সাতপন্থী এতাতির মধ্যে আছে। এক নম্বরই হলো যে আপনি দেখেন এই 16 বছর যারা জুলুম করছে, এই সরকার, ওই অতীত সরকার, তাদের মধ্যে একটা বড় ছিল, তারা ইন্ডিয়ার একটা ব্যক্তির প্রেমে একেবারে ডুবে ছিল। না ভুল বললাম বলেন? একটা মালউন, অভিশপ্ত একটা মালউনের উপরে তাদের খুব প্রেম ছিল, ইন্ডিয়ার একটা ব্যক্তির প্রতি প্রেম। না ভুল বললাম বলেন? এই ইন্ডিয়ার এই ব্যক্তিটাকে খুশি করার জন্য নিজের দেশের সব দিয়ে দিতে রাজি ছিল, সব দিয়েও দিছে, সব করতে রাজি। মোল্লা ঘরে মারো, সব কিছু করো, আয়না ঘর বানাও, সব কিন্তু ওই মালউন অভিশপ্ত মোদির পরামর্শে। তাদের মধ্যে একটা ইন্ডিয়ার একটা ব্যক্তির প্রেম ছিল। আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমাদের এতাতি ভাই যেগুলি আছে, এই ভাইগুলির অন্তরের মধ্যে ইন্ডিয়ার একটা ব্যক্তির প্রেম।
আমরা ওটা ছিল মোদি, এটার নাম হলো কি কয় সাদ নাকি সাদি, সাদিয়ানি নাম হুজুরে কয়ে দিচ্ছে। আমি একটু মিলাইতে চাইছিলাম, ওটা হলো মোদি, এটা হলো সাদি। ওটা মোদি, এটা সাদি। তাদের মধ্যে ছিল মোদির মহব্বত, আর আমাদের একাতি লোকগুলির মধ্যে ছিল ওই সাদি সাদ পন্থীদের মধ্যে সাদ সাহেবের মহব্বত। একটা মিল আছে তো। ওইখানে ইন্ডিয়ার একটা ব্যক্তির প্রেম ছিল, মালাউনের একটা প্রেম ছিল ওই দলের লোকগুলির ভিতর, আর আমাদের এই একাতি ভাইদের অন্তরের মধ্যে ইন্ডিয়ারই একটা ব্যক্তির প্রেম। আর আরেকটা বড় মিল, ওই 16 বৎসর যারা এই জুলুম অত্যাচার করছে, তাদের জুলুম অত্যাচারের সবচেয়ে বড় টার্গেট ছিল ওলামায়ে কেরাম। তারা সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল ওলামাদের প্রতি। আর এই সাদপন্থীদেরও সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল কাদের প্রতি বলেন? তারা ওলামাদের সাথে নাই, ওলামাদের বিদ্বেষ। তাহলে দুই দিকটা মিল হইল কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা যার সাথে মিল রাখবা, যার সাথে সামঞ্জস্য নিয়ে চলবা, মনে রাখবা তাদের মতোই হইব। ওই 16 বছর যারা জুলুম করছে, তাদের পরিণতি আমরা দুইটাই দেখি। কতগুলি ইন্ডিয়ার মধ্যে গিয়ে পলাইছে, আর কতগুলি জেলখানার মধ্যে গিয়ে আটকা রয়েছে। আমরা করতেছি ইনশাআল্লাহ যারা এই 16 বছরের জালেমদের সাথে সামঞ্জস্যতা রাখছে, তাদের পরিণতি এই দুটার একটাই হইব, হয় ইন্ডিয়া পালাও, নাহলে জেলখানায় যাও। না রাগ করলেন আপনারা বলেন? এটা হাদিস থেকে বুঝে আসে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তারা মনে রাখছে ওই 16 বছর পর্যন্ত যারা জুলুম করছে তাদের সাথে, তাহলে তাদের পরিণতি তাদের হওয়া উচিত। এজন্য আমরা সবাই বাতিলের ব্যাপারে খুব আমরা সতর্ক থাকব। এই সময় যদি কেউ বাতিলকে বাতিল না বলে, তাহলে বুঝতে হবে সে নিজে বাতিল। যে বাতিলকে বাতিল যদি বলতে না পারে, আজকে বাক স্বাধীনতা পাওয়া গেছে। যদিও আমাদের দেশ স্বাধীন হয়েছে 71-এ, আমাদের মধ্যে বাক স্বাধীনতা ছিল না। 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ খোলা মুখে আমরা সব কথা বলতে পারি। এখন যদি আমরা বাতিলকে বাতিল না বলি, এখন যদি আমরা জালেমকে জালেম না বলি, এখন যদি আমরা ভণ্ডকে ভণ্ড না বলি, তাহলে আমাদের লিস্ট হবে ভণ্ডদের কাতারে। এই জন্য আমরা সবাই আমলমুখী হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা আমলের দিকে দৌড়াও। রাত্রের ঘুটঘুটে অন্ধকারের মতো ফিতনা আসার আগে তোমাদের ঈমান, তোমাদের আমল, তোমাদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য কেমন ফিতনা আসবে। আল্লাহ রাসূল বলেন, একটা তাসবির দানা, মালা, এটা মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয়, এই দানাগুলি যেমন একের পর এক পড়তে থাকবে, তোমাদের ঈমান, তোমাদের আমল, তোমাদের চরিত্র নষ্ট করার জন্য এর চেয়ে বেশি ফিতনা আসবে। এই ফিতনা আসার আগে তোমরা সবাই কোথায় দৌড়াও? আমলের দিকে দৌড়াও। কেমন হবে শেষ জমানায় উম্মতের অবস্থা? আল্লাহ রাসূল বলেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় আমার উম্মতের অবস্থা কেমন হবে? অনেকে সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। অনেকে সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আর তাদের অবস্থা কত নিচে যাবে যে টাকার বিনিময়ে তারা তাদের ঈমানকে বিক্রি করে দেবে। এজন্য আমরা সবাই সতর্ক থাকব। আমাদের ঈমান নিয়ে আমরা সতর্ক থাকব, আমাদের আমল নিয়ে আমরা সতর্ক থাকব। এখন দিন দিন নতুন ফিতনা একটার পর একটা আবিষ্কার হবে, একটার পর একটা নতুন ফিতনা আসতেই থাকবে। আজকে আপনি সাদানি ফিতনা পাইলে